শরীয়তের দলিল হলো চারটি। কয়টি বললাম? একটু আপনাদেরকে নিচু থেকে কথা বলতে হবে। একটু নিচে থেকে কথা বলেন তবে একটু আমার সুবিধা হবে। বর্তমান সময় এক শ্রেণীর মানুষ, তারা সোশ্যাল মিডিয়ায় আদা জল খেয়ে কোমর বেঁধে ময়দানে নেমেছে। তারা বলছে যে কোরআন ও হাদিস ছাড়া আর কিছু মানি না। তো শরীয়তের দলিল কি দুটি না শরীয়তের দলিল চারটি? অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, একটু ভালো করে মনোযোগ সহকারে একটু শোনেন। কোন একটি বিষয়ের ফয়সালা দেওয়ার জন্য বিধান হলো যে সর্বপ্রথম কোরআন শরীফ দেখেন। যদি কোরআন শরীফে তার প্রকাশ্যভাবে সমাধান সূত্র না পাওয়া যায় তবে হাদিস শরীফ দেখেন। হাদিস শরীফেও যদি তার সমাধান সূত্র নিজের জ্ঞান মোতাবেক না পাওয়া যায় তো ইজমা দেখুন। ইজমাতেও যদি সমাধান সূত্র না আসে তবে কিয়াস। এই ইজমা এবং কিয়াস কোরআন ও হাদিস শরীফ হতেই প্রমাণিত। যে প্রকাশ্যভাবে যদি ইজমা এবং কিয়াসকে কোনো ব্যক্তি মুতলাক ভাবে ইনকার করে তবে তার এটা হবে কুফর। ইজমা এবং কিয়াসকে ইনকার করা, অস্বীকার করা, এটা কুফর। ব্রাদারান ইসলাম, তো শরীয়তের দলিল হলো চারটি: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। যে সারা পৃথিবীতে প্রকৃত চারটি মাযহাব প্রচলিত আছে, এই প্রকৃত চার মাযহাবকারীর নিকটে শরীয়তের দলিল হলো চারটি। অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে শরীয়তের দলিল চারটি। প্রথমত হলো কোরআন শরীফ, কালামে পাক। দ্বিতীয় হলো হাদিস শরীফ। তৃতীয় হলো ইজমা। চতুর্থ হলো কিয়াস। এটা কোন কিতাবে আছে? ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত। বইটির মধ্যে, কিতাবটির মধ্যে 3টি কিতাব আছে। মূল কিতাব হলো তানবীরুল আবসার। তানবীরুল আবসারের সারা হলো দুররে মুখতার, আর দুররে মুখতারের সারা হলো রদ্দুল মুহতার। এই 3টি কিতাবকে একত্রিত করে আপনার প্রকাশ করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে, যাকে বলা হয় ফাতাওয়ায়ে শামী। 12 খণ্ডে বিভক্ত। তার রাইটার আল্লামা ইবনুল আবেদিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা দিতেছেন সেই কিতাবে যে শরীয়তের দলিল হলো চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। দ্বিতীয় কিতাব, কিতাবটির নাম বাহারুশ শরিয়ত, 20 খণ্ডে বিভক্ত। কিতাবটি ভারতে প্রিন্ট হয়েছে। কিতাবটি রাইটার সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান, যাকে আমার সরকারে আলা হযরত ভারতবর্ষের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করেছিলেন ইসলামী। সেই কিতাবে তিনি বর্ণনা করেন যে শরীয়তের দলিল চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। তৃতীয় কিতাব, কিতাবটির নাম নূরুল আনওয়ার। কিতাবটির রাইটার মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ মোগল শাসকগণের মধ্যে শ্রেষ্ঠ শাসক, যাকে ইতিহাসের পাতায় জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয়নি, যিনি একজন ইসলামিক মহা সংস্কারক মুজাদ্দিদ ছিলেন।
এবং আল্লাহর ওলিও ছিলেন। তারই ওস্তাদে গেরামি মোল্লা জীবন রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবটি দারসে নিজামিয়ার দরজায়ে রাবিয়াতে আপনার পড়ানো হয়, কোন কোন মাদ্রাসাতে দরজায়ে খামেসাতেও পড়ানো হয়, পিওর আরবি। এই কিতাবটির মধ্যে বর্ণিত হয়েছে আদিল্লায়ে আরবা, অর্থাৎ শরীয়তের দলিল হলো চারটি: কোরআন মাজিদ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস। চতুর্থ নম্বর কিতাব, যে কিতাবটির নাম উসুলুস শাসি, পিওর আরবি। এই কিতাবটিও আপনার দারসে নিজামিয়াতে পড়ানো হয়, দরজায়ে সালেসাতে পড়ানো হয় তৃতীয় ক্লাসে। এই কিতাবটির ফার্স্ট পেজে লেখা আছে উসুলুল ফিকহি আরবাতুন, উসুলে ফিকহ হলো চারটি: কিতাবুল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কিতাব কোরআন মাজিদ, ও সুন্নাতে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহর সুন্নাত হাদিস শরীফ। আর তৃতীয় হলো ইজমা, আর চতুর্থ হলো কিয়াস। তাহলে আপনি বুঝতে পারলেন যে শরীয়তের দলিল চারটি। এটা আহলুস সুন্নাত আল জামাতের নিকটে। তো ব্রাদারান ইসলাম, নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদও পড়ি, সালামও পড়ি। একটু ভালো করে শুনেন। আচ্ছা, দরুদ ও সালাম পড়ার কথা কোথায় আছে লেখা? তো কোরআন শরীফ 22 পারা, সূরা আহজাব। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতা মণ্ডলী নবীর উপরে, নবীর প্রতি দরুদ প্রেরণ করেন, রহমত প্রেরণ করেন। হে ঈমানদারগণ, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো এবং খুব সালাম পড়ো। তাহলে বোঝা গেল দরুদ শরীফ পড়ার কথা এবং সালাম পড়ার কথা কোথায় আছে? কোরআন মাজিদে। পড়তে কে বলেছেন? আল্লাহ। কাদেরকে পড়তে বলেছেন? মুমিনদেরকে। কার প্রতি? তো নবীর প্রতি। ব্রাদারান ইসলাম, তাহলে কয়েকটি প্রশ্নের উত্তর আপনি এতে পেয়ে গেলেন। এখন বিষয় হলো যে নবীর উপরে জালসাতে দরুদ শরীফ আমরা সমবেতভাবে পড়ি, বা মসজিদে পড়ি, বা মিলাদ শরীফে পড়ি। তো মসজিদে পড়া বা জালসাতে পড়া বা মিলাদ শরীফে পড়া কি নিষেধ? জি না। কোন ব্যক্তি নবীর উপরে কোন ভালো সভাতে, মিলাদ শরীফে বা জালসাতে বা মসজিদে বা বাড়িতে দরুদ শরীফ পড়া যে নিষেধ, তা কিয়ামত পর্যন্ত কেউ প্রমাণ করতে পারবে না। আল্লাহ বলেন যে নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদও পড়ো আর খুব সালামও পড়ো। কোন দরুদ ও সালাম? আল্লাহ তা বলেন। কতবার? আল্লাহ তা বলেননি। কেমন করে? আল্লাহ তাও বলেননি। বসে না দাঁড়িয়ে? আল্লাহ তাও বলেননি। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ শরীফ পড়ো এবং খুব সালাম পড়ো। তাহলে মুতলাক আয়াত। আল মুতলাকু ইয়াজরি আলা ইতলাকিহি। মুতলাক আয়াতকে কোন ব্যক্তির অধিকার নেই যে আপনার মুকায়্যিদ করতে পারে। আজিজানে মুহতারাম, তাহলে বোঝা গেল যে আপনি নবীর উপরে দরুদ শরীফ পড়েন। এবার কেউ যদি মুকায়্যিদ করে দেয় যে এই দরুদ শরীফ পড়া
এই দরুদ শরীফ ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, তাহলে তার কথাটি ভুল কথা হবে। আপনাকে আমি দায়িত্বশীলতার সঙ্গে বলছি, আমরা দরুদে ইব্রাহিমও পড়ি, দরুদে তাজও পড়ি, দরুদে তুনাজ্জিনাও পড়ি, দরুদে জুমাও পড়ি, দরুদে আহমারও পড়ি, দরুদে গাউসিয়াও পড়ি, দরুদে রাজবিয়াও পড়ি। আমাদের যে দরুদ শরীফটি মুখস্থ আছে আমরা সেই দরুদ শরীফটি আপনার পাঠ করি। ভারতবর্ষে একটি কিতাব প্রকাশিত হয়েছে, কিতাবটির নাম কাসিদায়ে বুরদা শরীফ। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ অবস্থায় নবীর নাত শরীফ পাঠ করেছিলেন। আপনার এই নাতগুলিকে একত্রিত করা হয়েছে, ওকে বলা হয় কাসিদায়ে বুরদা শরীফ। যার নাত শরীফ শ্রবণ করে আমার রাসূলুল্লাহ আনন্দিত হয়ে নির্জন রাত্রিকালে সশরীরে উপস্থিত হয়েছিলেন। তার প্যারালাইসিস হয়ে গিয়েছিল, প্রায় 12 বছর তিনি দাঁড়াতে পারেননি, 12 বছর তিনি অক্ষম অবস্থায় ছিলেন। ডাক্তার, কবিরাজ, হেকিম সব আপনার দেখানো হয়েছিল, কিন্তু সুস্থ তিনি হননি। তো শেষ পর্যন্ত ডাক্তার তাকে ছেড়ে দিলেন। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি একজন উচ্চাঙ্গের ঊর্ধ্ব স্তরের আশিকে নবী ছিলেন, নবী প্রেমিক ছিলেন। যখনই মন চাইতো আরবি ভাষাতে আপনার নবীর প্রশংসা গীতি গাইতেন, নাত শরীফ। তো ডাক্তার বলে যে রোগী বাড়ি নিয়ে যাও, এ রোগী আর সুস্থ হবে না, কয়েকদিনের মধ্যে মারা যাবে। আত্মীয় স্বজন আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আসলেন, বাড়ি নিয়ে এসে রেখে দিলেন। যে এত চেষ্টা করার পর আপনাকে সুস্থ করতে পারলাম না। আত্মীয় স্বজন, বিবি বাচ্চা কান্না করতেছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমরা কান্না কেন করতেছো, কারণটা কি? বলে দেখুন, আপনাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু আপনাকে সুস্থ করতে পারলাম না। ডাক্তারের জবাব দিয়ে দিয়েছে। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহির ঈমানের দিকে লক্ষ্য করুন, আকীদার দিকে লক্ষ্য করুন। ব্রাদার ইসলাম, তিনি সান্ত্বনা দিতেছেন, বিবি বাচ্চাকে সান্ত্বনা দিতেছেন, সন্তানাদিকে সান্ত্বনা দিতেছেন। বলে শোনো, পৃথিবীর ডাক্তার জবাব দিয়েছে, কিন্তু আমার তাবিবে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো জবাব দেননি, নবী তো আমার জবাব দেননি। এর জন্য কেন কান্না করতেছো? ব্রাদারান ইসলাম, বিবি বাচ্চা আপন আপন বিছানায় শুয়ে গিয়েছেন। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি এহেন অবস্থাতে তিনি চিন্তা করলেন, নবীর মহব্বতে সহ্য করতে না পেরে ওই অবস্থাতে নাত শরীফ পড়তে আরম্ভ করলেন। আরবি ভাষাতে 162 লাইনের একটি কাসিদা নাত শরীফ আরবি ভাষাতে তিনি একা একাই পড়ছেন। কেউ পারছে নাই, কাউকে শোনানোর জন্য নয়, অর্থ উপার্জন করার জন্য নয়, আমার নবীকে রাজি করার জন্য। যে নবীর প্রশংসা গীতি গাইতেছি, এতে যদি আমার নবী সন্তুষ্ট হয়ে যান, নবী যদি রাজি হয়ে যান, তবে আমার ইহজগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। তিনি নাত শরীফ 162 লাইন কবিতা, নবীর প্রশংসা গীতি আবৃত্তি করে পাঠ করে তিনি বিছানায় আছেন। তন্দ্রা এসেছে, চক্ষুটা বন্ধ হয়ে এসেছে। এহেন অবস্থায় দেখতেছেন যে আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসু কে কাস বেসাহারু কে সাহারা বেচারু কে চারা গরিব কে হামি ইয়াতমি কে ওয়ালি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সশরীরে এসে হাজির হয়ে গিয়েছে। নবী আমার সশরীরে এসে হাজির হয়ে গিয়েছেন। বলে বুসাইরি চিন্তিত কেন, কারণটা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে 12 বছর ধরে
জামাতে নামাজ পড়তে পারিনি, 12 বছর দাঁড়াতে পারিনি, আমার প্যারালাইসিস হয়েছে। ডাক্তারের জবাব দিয়েছে। এ বেরাদারান ইসলাম, তিনি মনের সব বাসনা পেশ করলেন। আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর নবুয়তের হাত রাখার পর বলেন, বলে বুসাইরি দাঁড়াও। যেমন বলা কসম খোদা, সঙ্গে সঙ্গে বুসাইরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন মুসলমান। 12 বছর। জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। 12 বছর দাঁড়াতে পারেননি, দাঁড়িয়ে গেলেন। নবী আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর, আজকে যে নবীকে জীব জন্তুতে চিনতে পারলো, যে নবীকে পশু পক্ষীতে চিনতে পারলো, যে নবীর হুকুমত পাহাড়ে চলতো, যে নবীর হুকুমত পর্বতে চলতো, যে নবীর হুকুমত নদ নদীতে চলতো, যে নবীর হুকুমত আজকে মাশরিক ও মাগরিব জুনুবের শামালে চলতো, যে নবীর হুকুমত চন্দ্র সূর্যের মুখে চলে। ও নবী পাক সাহেবে লাউলা কে ইশারাতে আজকে আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়িয়ে গেলেন। তো নবী আমার বলছেন, বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও। একবার সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন না। নবী আমার বলছেন, বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও, আমার প্রশংসা গীতি শোনাও। 4 পাতা পড়া, 2 পাতা পড়া, না পড়ে পালিয়ে আসা, আরবি না পড়া, এইরকম নির্বোধ বেরিয়েছে, অনভিজ্ঞ বেরিয়েছে, জ্ঞান পাপী বেরিয়েছে। আজকে বেরাদারান ইসলাম, আজকে তারা বলতেছে নবী জানেন না। বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি নিজ গৃহে আজকে অসুস্থ অবস্থায় নবীর প্রশংসা গীতি গাইতেছেন, আর মদিনা শরীফ থেকে আমার রাসূলুল্লাহ আল্লামা বুসাইরির নাত শরীফ শ্রবণ করতেছেন মুসলমান। এ হলো নবীর পাওয়ার, পয়গম্বরের পাওয়ার। এই আপনার নবী পাওয়ার বুঝে না, নবীর মর্যাদা বুঝে না, নবীর সম্মান বুঝে না। একটু ভালো করে শোনেন। তো বলে নাত শরীফ শোনা। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো জীবনে অনেক নাত শরীফ পাঠ করেছি, তবে কোন নাত শরীফটি শোনাবো? বলে বুসাইরি আজকে রাত্রিতে যে নাত শরীফটি পড়েছো ওটাই শোনাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। 90টি নেকি পাবেন। বলে আজ যে নাত শরীফটি পড়েছো রাত্রিতে, সেই নাত শরীফটি শোনাও। নবীর কি জ্ঞান! আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আদব সহকারে আমার নবীর নাত শরীফ শোনালেন। নবী আমার নাত শরীফ শুনে চরম আনন্দিত হয়ে, নবী পাকের পবিত্র দেহে একটি ব্যবহারিক চাদর মুবারক ছিল, তো নবী আমার আনন্দিত হয়ে ওই ব্যবহারিক চাদর মুবারকটি আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহিকে উপহার দিলেন। মুসলমান চাদরটি উপহার দিলেন। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এরপরে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চলে গেলেন। আচ্ছা, আর এরপরে কি ঘুম আসবে? তন্দ্রাও হারিয়ে গেল, ঘুম হারিয়ে গেল, আর অসুস্থ নেই। আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বিনা মেডিসিনে, বিনা ঔষধে আপনার সুস্থ হয়ে গিয়েছে। ব্রাদার, এইদিকে ফজরের আযান দিতেছে মসজিদে। তিনি উঠে ওযু করে মসজিদে গিয়ে প্রথম কাতারে ইমামের পিছনে দাঁড়িয়েছে। পিছনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করলেন। অন্যান্য মুসাল্লিগণ, নামাজীগণ, তারা গিয়ে আশ্চর্য যে আল্লামা বুসাইরির তো ইন্তিকাল করার কথা, অথচ আজকে সুস্থ হয়ে আজকে মসজিদে এসেছে নামাজ পড়তে 12 বছর পর। 1 বছর নয়, 12 বছর পর জামাতে নামাজ পড়ার জন্য এসেছেন। নামাজ সমাপ্ত হলো, সালাম মুসাফা হলো। অন্যান্য মুক্তাদিগণ জিজ্ঞাসা করতেছেন, বলে হুজুর আপনি সুস্থ কেমন করে হলেন? বলে শোনো, আল্লাহ তাআলা আমার প্রিয় হাবিবের ওসিলাতে আল্লাহ আমাকে সুস্থ করেছেন। নবীর ওসিলাতে
আল্লাহ আমাকে সুস্থ করেছে। নবীর ওসিলা দিয়ে দোয়া করা কোরআন শরীফ হতে প্রমাণিত, হাদিস শরীফ হতে প্রমাণিত। নবীর ওসিলা চাওয়া জায়েজ মুসলমান, নবীর ওসিলা নেওয়া আদম পয়গম্বরের সুন্নাত, যে সর্বপ্রথম আদম পয়গম্বর আমার রাসূলুল্লাহ ওসিলা দিয়ে দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের তওবা ও দোয়াকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত এমন কোন মা সন্তানের জন্ম দিতে পারেনি যে কোরআন হাদিসের আলোকে বা ইজমা কিয়াসের আলোকে নবীর ওসিলা দেওয়া, আউলিয়াদের ওসিলা দিয়ে দোয়া করাকে হারাম তো দূরের কথা নাজায়েজ প্রমাণ করতে পারে। কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্য আর তোমরা ওসিলা তালাশ করো, তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ মুসলমান, নবীর ওসিলা চাওয়া জায়েজ, আম্বিয়াদের ওসিলা চাওয়া জায়েজ, সাহাবীদের ওসিলা চাওয়া জায়েজ, আউলিয়াদের ওসিলা চাওয়া জায়েজ। বিরাদারান ইসলাম, তাই আমরা ওসিলা দিয়ে দোয়া করি, ওসিলা দিয়ে প্রার্থনা করি। তিনি গোপন বিষয়টিকে প্রকৃত বিষয়টিকে তিনি গোপন রাখলেন, ওপেন করলেন না, প্রকাশ করলেন না। আপনাদের আমাদের মতো মানুষ হলে হয়তো সেটা বলে দিতাম, কিন্তু তিনি সেটাকে গোপন রাখলেন। নামাজ পড়ে সালাম মুসাফা করে মসজিদ থেকে বেরিয়ে চলে আসছেন, তো দেখছেন ওই এলাকার একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো তার সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের পর বলতেছে, আল্লামা বুসাইরি আমাকে নাত শরীফ শোনাও, আমাকে নাত শরীফ শোনাও। রাস্তাতে দাঁড় করিয়ে দিয়ে বলে যে নাত শরীফ আপনাকে কোনটা শোনাবো, আপনি কোনটা শুনতে চান? তা বলে বুসাইরি আজ রাত্রিতে যে আমার রাসূলুল্লাহকে যে নাত শরীফটি শুনিয়েছো ওই নাত শরীফটি শোনাও, ওই নাত শরীফটি শোনাও। তো আল্লামা বুসাইরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবীকে আমি নাত শরীফ শুনিয়েছি, এটা আমি বিবিকে বলিনি, ছেলেকে বলিনি, মেয়েকে বলিনি, কাউকে বলিনি, কিন্তু কিনি কেমন করে বুঝতে পারলেন যে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি? বলে হুজুর একটি কথা বলতেছিলাম। বলে কি বলো? বলে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি, নবী আমার নাত শরীফ শুনেছেন, এটা তো আমি কাউকে বলিনি, আপনি কেমন করে বুঝতে পারলেন যে আমি নবীকে নাত শরীফ শুনিয়েছি? তো বলে বুসাইরি তুমি যখন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীকে নাত শরীফ শোনাতেছিলে, তো ওই সময় আমিও নবীর সঙ্গে ছিলাম, আমিও নবীর সঙ্গে হাজির ছিলাম। তোমার নাত শরীফ শুনে নবী আমার আনন্দিত হয়ে যে ব্যবহারিক চাদর তোমাকে উপহার দিয়ে গিয়েছেন, সেই চাদরখানা তোমার ঘাড়ের উপরে, তোমার ঘাড়ের উপরে। আজিজানে মুহতারাম কত বড় ঊর্ধ্ব স্তরের আশিক ছিলেন, তাই তার নাত শরীফকে একত্রিত করে ওই নাত শরীফ জামান নবী চাদর মোবারক দিয়েছিলেন, ওই চাদরের কারণে নাত শরীফটির নাম হলো কাসিদায়ে বুরদা শরীফ। ওই কিতাবের মধ্যে 100 প্রকারের দরুদ শরীফ বর্ণনা করা হয়েছে, 100 প্রকারের দরুদ শরীফ। আজিজানে মুহতারাম আপনাদেরকে বলতে চাই, তাহলে যদি আপনি কোন দরুদ শরীফ যদি পড়েন, তাহলে ও দরুদ শরীফ পড়া নাজায়েজ নয়। কেউ যদি বলে যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, তো জেনে নিতে হবে ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে, ওর মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। এ বেরাদারান ইসলাম, আপনাকে দায়িত্বশীলতার সঙ্গে আজকে বাজার পাড়া মাদ্রাসার বাৎসরিক জালসা হতে দাস্তারে কেরাতের প্রোগ্রাম থেকে এলান করতেছি, এই রকম কোন ব্যক্তি ভারত পৃথিবীর বুকে প্রমাণ করতে পারবে না যে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না। কোরআন বলে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা প্রদান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে
বিরত থাকো। আপনি দরুদে ইব্রাহিমও পড়তে পারেন, দরুদে ইব্রাহিম পড়া জায়েজ মুসলমান। আজকে দরুদে তাজ পড়া জায়েজ, আজকে দরুদে গাউসিয়া পড়া জায়েজ, দরুদে আজকে শফা পড়া জায়েজ, দরুদে জুমা পড়া জায়েজ। আপনি দেখুন এই আয়াতের তাফসিরে জালালাইনে কোন দরুদ শরীফ লিখে রেখেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি দরুদ শরীফ কি লিখেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ তাফসিরে জালালাইনে আপনার তার ব্যাখ্যাতে লিখে রেখেছেন। যে পাগল বলতেছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়া চলবে না, অথচ সে নিজেই দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ শরীফ পড়ে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু, একটু জোরে বলেন না, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নিজে পড়তেছে, এটা ছোট্ট দরুদ, এতে দরুদও আছে, সালামও আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ও নিজে পড়তেছে দরুদে ইব্রাহিম ছাড়া। এটা তো দরুদে ইব্রাহিম নয়, তাহলে ও নিজে পড়লো, অথচ মুখে বলতেছে দরুদে ইব্রাহিম ছাড়া অন্য দরুদ পড়তে পারবে না। এ বেরাদার আল ইসলাম, দরুদে ইব্রাহিম বুখারীতে নাম নাই, মুসলিমে নাম নাই, আবু দাউদে নাম নাই, তিরমিজিতে নাম নাই, নাসাইতে নাম নাই, ইবনে মাজাতে নাম নাই। এ বেরাদার আল ইসলাম, এটা মুহাদ্দিসিনে কেরাম নাম রেখেছেন ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকার জন্য, তারা আখ্যায়িত করেছেন দরুদে ইব্রাহিম। কিন্তু কে কে বলা হয় তাশাহুদের দরুদ শরীফ, তাশাহুদের দরুদ শরীফ, তাশাহুদে বসে এই দরুদ শরীফ পড়া হয়। এ বেরাদার আল ইসলাম, আপনি তিরমিজি শরীফের দেখুন, দেওবান থেকে তাকরিজ লিখেছে, সেই তাকরিজেও দরুদ ইব্রাহিম ছাড়া অন্য দরুদ শরীফ লেখা হয়েছে মুসলমান। দেখুন আপনি তিরমিজি শরীফে বেরাদার আল ইসলাম তার তাকরিজের শেষে অন্য দরুদ লিখে রেখেছে। তাই আপনাদেরকে বলি, নামাজে যদি পড়েন এই দরুদে ইব্রাহিম পড়েন, আর নামাজের বাইরে যদি পড়েন, তো যার মধ্যে দরুদ ও সালাম থাকবে এই রকম দরুদ চয়েস করে পড়েন। আমরা এই জালসাতে এই দরুদ শরীফটা পড়ি, তো বলছে দরুদ শরীফ পড়া কোন হাদিসে আছে, তো কোন হাদিসে নাই দেখিয়ে দাও, আগামী কাল থেকে পড়ব না। কি বলছেন? দেখিয়ে দাও, যেটা পড়া চলবে না, তো আমি গ্যারান্টি দিতেছি যে আগামী কাল থেকে পড়বো না। এ বেরাদার নানি মরে যাবে কিন্তু দেখাতে পারবে না, দেখানো সম্ভব হবে না। আপনাদেরকে বলি, হ্যাঁ হ্যাঁ, নবীর উপরে দরুদ পড়েন। আজকে নামাজে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, নামাজের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার মধ্যে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, দোয়ার শেষে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। আজকে আযানের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, আযানের পরে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, ইকামতের পূর্বে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, বাড়িতে বসে বসে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মসজিদে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, মিলাদ শরীফে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন, জালসাতে নবীর উপরে দরুদ ও সালাম পড়েন। মুসলমান কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পড়ো আর খুব সালাম। কথা আপনি বুঝতে পারলেন? এ বেরাদার আল ইসলাম, তাই আপনাদেরকে বলি যে আজকে নবীর উপরে আমরা দরুদ সালাম পড়ি। তো বলছে যে জালসাতে পড়া কোথায় আছে? তো জালসাতে পড়া কোন জায়গাতে নাই দেখাও, কোন জায়গাতে লেখা আছে যে জালসাতে পড়া চলবে না? এ বেরাদার আল ইসলাম, নুজহাতুল মাজালিস কিতাব উঠিয়ে দেখুন, আল্লামা আব্দুর রহমান সাফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাক্কিলু মাজালিসাকুম বিসসালাহ, বলে তোমাদের সভাগুলিকে দরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করো।
দরুদ শরীফ দ্বারা সুসজ্জিত করো। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ, আজকে মাদ্রাসা থেকে দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য আপনারা দেখতে পাবেন। আজকে আমরা নবীর উপরে সালামও পড়ি, দরুদও পড়ি। আজকে দাঁড়িয়ে সালাম পড়লে কিছু মানুষের শরীরে জ্বালা করে, নাকি বলছেন? করে না? কথা বলছেন না যে? একটু জোরে বলেন। এই জ্বালা করে না? করে না? জি করে। ও নিজেও পড়ে না আর অপরকে পড়তেও দেয়, বাধা দেয়। আপনি যদি কারো সঙ্গে আপনার দ্বন্দ্ব যদি থাকে, আপনি ওকে সালাম করবেন? হ্যাঁ? ইমাম মসজিদে আছে, বন্ধুতালি আছে, কারণ বশত চটাচটি হয়ে গিয়েছে, তো আপনি ইমামকে আর সালাম করবেন? করে কেউ না। ও একদিকে মুখ করে চলে যাবে, ও আর একদিকে মুখ করে চলে যাবে। ধরুন এবার মাওলানা আইয়ুব সাহেবের কাছে গিয়েছেন, বলে অমুককে চিনেন? আপনার কাছে দেখিয়েছে, তো ব্রাদারান ইসলাম যদি মোহাব্বত থাকে, বলে হ্যাঁ ওটা আমার বন্ধু মানুষ, আপনি এসেছেন গ্রামের মানুষ, তো যদি জান তো গিয়ে আমার সালামটা বলে দিন, নাকি বলছেন? বলবে না যে দেখা হলে আমার সালামটা বলে দিন। আর যদি দ্বন্দ্ব যদি থাকে, গন্ডগোল যদি থাকে, তাহলে বলবে যে আমার সালামটাকে পৌঁছে দিন, যে না বলবে না। এ ব্রাদারান ইসলাম, তো আপনাদেরকে বলতে চাই, কোরআন বলেছে নবীর উপরে দরুদও পড়তে, সালামও পড়তে। তুমি পড়বে না, পড়ো না, কিন্তু কেউ যদি পড়ে তো তোমার বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে? অধিকার কে দিয়েছে? তো বেরাদারান ইসলাম, আমাদের নবীর সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই, গন্ডগোল নেই। এই জন্য আমরা নবীর উপরে দরুদও পড়ি, সালামও পড়ি। আর যারা যাদের নবীর সঙ্গে গন্ডগোল আছে, তারা নিজেরাও পড়ে না, আর কেউ যদি পড়ে তো ওকে পড়তেও দেয়। জেনে নিবেন যে নিজে পড়বে না আর অপরকেও পড়তে দেবে না, ওদের নবীর সঙ্গে গন্ডগোল আছে। আর যাদের নবীর সঙ্গে গন্ডগোল আছে, তাদের দলে যাওয়া চলবে। একটু জোরে বলতে হবে যে তারা নবীর পক্ষের হবে না বিপক্ষের? তারা বিপক্ষের হবে, এ ব্রাদারান ইসলাম। আর যারা নবীর বিপক্ষের হবে, তারা কোনোদিন মুমিনের পক্ষে হতে পারে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এই মাদ্রাসা থেকে দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য আপনি দেখতে পাবেন। এ বাজারপাড়া মাদ্রাসা, আহলুস সুন্নাত আল জামাতের মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আপনাকে আজকে আলহামদুলিল্লাহ আহলুস সুন্নাত আল জামাতের আকীদার প্রচার করতেছে। এই জায়গা থেকে ছেলে সুন্নি, হানাফি, মাসলাকে আলা হযরতের প্রহরী তৈরি হবে। মুসলমান মাসলাকে আলা হযরতের প্রহরী তৈরি হবে। তাই এক্ষুনি আপনার দাস্তারে কিরাতের সুহানা দৃশ্য দেখতে পাবেন। একটা ইমাম শরীফ কারিউল কোরআনের মস্তকে দেয়া হবে। একটা ভাই কেউ পারবেন? মাত্র আজকের সভাতে 1100 টাকা। একটা ভাই যুবক জওয়ান যদি থাকেন, আপনার কাছে অনুরোধ করি, মাত্র 1100 টাকা আপনার পক্ষ থেকে এ মস্তকে পরিয়ে দেওয়া হবে। কোন ভাই